আজ বিকালে নিরামিষ আর আমিষ দু ধরনেরই স্ন্যাক্স তৈরি করেছিলাম। এর জন্য নিয়ে নিচ্ছি একটা বোলে 3 থেকে 4 চামচ বেসন। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, রঙের জন্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও পুরো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা গোটা সিদ্ধ ডিমটাকে রাউন্ড শেপে কেটে নিয়েছি। এরপর স্লাইস করে কাটা ডিমগুলো একে একে বেসনের ব্যাটারের ভিতর ডুবিয়ে এপিট ওপিট বেশ ভালো করে বেসন মাখিয়ে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। এটা আমি ডুবো তেলেই ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এরপর ডিমটা একে একে দিয়ে দিচ্ছি। এরপর লো ফ্লেমে এগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে একে একে তুলে নিচ্ছি। যারা সিদ্ধ ডিম খুব একটা পছন্দ করো না তারা কিন্তু এভাবে ইজিলি স্ন্যাক্স তৈরি করে নিতে পারো। এরপর আরও একটা স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু সয়াবিন, যেগুলোকে আগে থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর আগে যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেই বেঁচে যাওয়া ব্যাটারের ভিতরেই 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আরেকটু গাঢ় তৈরি করে নিচ্ছি। এরপর মশলা মাখানো সয়াবিনগুলোকে বেসনের ব্যাটারে দিয়ে দিচ্ছি আর ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে বেসনে ডুবানো সমস্ত সয়াবিনগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে নেব, না হলে কিন্তু ভেতর থেকে খুব বেশি ক্রাঞ্চি হবে না। তো দেখো একে একে সবগুলোই দিয়ে দিয়েছি। এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই একদম ক্রিস্পি সয়াবিন পকোড়া একদম রেডি। তো দেখো আমাদের কিন্তু দু সাইড দিয়েই বেশ ব্রাউন কালারই হয়ে এসছে। এরপর সয়াবিনগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর তুলে নেব। তো দেখো আমাদের কিন্তু সয়াবিনের পকোড়া একদম রেডি। আর এটা কিন্তু ইজিলি ইভিনিংয়ে সার্ভ করা যেতে পারে। চলো তাহলে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর সামান্য টমেটো কেচাপের সঙ্গে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো।